500 এমসিকিউ সাজেশন বই থেকে এই পর্বে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন সমাধান করব ষষ্ঠ অধ্যায়ের। তো এখানে প্রথম প্রশ্নটার দিকে একটু খেয়াল করে দেখো, নিচের কোনটি এক প্রকারের শক্তি? শক্তি কোনটা? শক্তি হচ্ছে তাপ। তাপ হচ্ছে এক প্রকারের শক্তি। ক্যালোরি হচ্ছে তাপের একক, তাপমাত্রা হচ্ছে তাপমাত্রা হচ্ছে একটা রাশি। অন্যদিকে অর্গান মানে হচ্ছে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে বোঝানো হয় বা একটা পার্টকে বোঝানো হয়ে থাকে। তাহলে শক্তি হচ্ছে তাপ। তাপের এসআই একক কোনটি? তাপের এসআই একক হচ্ছে জুল। তাপের এসআই একক হচ্ছে জুল। অন্যদিকে সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট এগুলো হচ্ছে তাপমাত্রার একক। এক জুল তাপ সমান কত ক্যালোরি? এক জুল তাপ সমান হচ্ছে 0.24 ক্যালোরি। এক জুল তাপ সমান হচ্ছে 0.24 ক্যালোরি। আর এখানে একটা কথা মনে রাখতে পারো, এক ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। 4.2 জুল। এক ক্যালোরি সমান 4.2 জুল, আর এক জুল তাপ সমান হচ্ছে 0.24 ক্যালোরি। পরম শূন্য তাপমাত্রা কত? শূন্য কেলভিনকে হচ্ছে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। শূন্য কেলভিনকে হচ্ছে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। তো শূন্য কেলভিন মানে হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। শূন্য কেলভিন মানে হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 আর 3 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ খ। তাপমাত্রিক পদার্থ নয় কোনটি? তাপমাত্রিক পদার্থ নয় হচ্ছে পানি। এখন তাপমাত্রিক পদার্থ বলতে কি বোঝায়? প্রথমে আগে আমাদেরকে বুঝতে হবে তাপমাত্রিক ধর্ম কি। তাপমাত্রিক ধর্ম হচ্ছে পদার্থের তাপমাত্রা পরিবর্তনের সাথে পদার্থের যেই ধর্ম নিয়মিতভাবে পরিবর্তন হয় এবং এই পরিবর্তন দেখে তাপমাত্রা পরিবর্তন পরিমাপ করা যায়, তাকে পদার্থের তাপমাত্রিক ধর্ম বলা হয়। আর যেই সমস্ত পদার্থের তাপমাত্রিক ধর্ম দেখে তাপমাত্রা পরিমাপ করা যায় তাদেরকে আমরা বলি হচ্ছে তাপমাত্রিক পদার্থ। তো অ্যালকোহল, গ্যাস, পারদ এগুলো হচ্ছে তাপমাত্রিক পদার্থ। পানি কিন্তু তাপমাত্রিক পদার্থ না। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন পদার্থের মোট তাপের পরিমাণ অণুগুলোর মোট গতিশক্তির সাথে কিভাবে সম্পৃক্ত? এটা হচ্ছে সমানুপাতিকে সম্পৃক্ত। অর্থাৎ গতিশক্তি বৃদ্ধি পেলে তাপের পরিমাণ বৃদ্ধি পায়। তাপের পরিমাণ বৃদ্ধি পেলে গতিশক্তির পরিমাণ বৃদ্ধি পায়, মানে তাপের পরিমাণ বৃদ্ধি আর গতিশক্তি হচ্ছে পরস্পর সমানুপাতিক। পদার্থের অভ্যন্তরস্থ অণুগুলোর গতিশক্তি কি রূপে প্রকাশ পায়? তাপ শক্তি হিসাবে প্রকাশ পেয়ে থাকে। যখন গতিশক্তির পরিমাণ বৃদ্ধি পায় তখন সেখানে হচ্ছে তাপের পরিমাণ বৃদ্ধি পায়। তো এই জন্য তাপ শক্তি হিসাবে গতিশক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে কোন জোড়া বস্তুর তাপমাত্রিক ধর্ম? কোন জোড়া বস্তুর তাপমাত্রিক ধর্ম? চাপ ও ঘনত্ব হচ্ছে বস্তুর তাপমাত্রিক ধর্ম। এই পরিবর্তনগুলো দেখে আমরা কোনো একটা পদার্থের তাপমাত্রা পরিবর্তন পরিমাপ করতে পারি। অন্যদিকে তাপমাত্রা পরিবর্তনের সাথে বেগের কোনো সম্পর্ক নেই, অথবা ভরের কোনো সম্পর্ক নেই, কিংবা বলের কোনো সম্পর্ক নেই। শুধু এখানে চাপ আর ঘনত্বের ক্ষেত্রে হচ্ছে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে এই দুইটা পরিবর্তন হয় এবং এই পরিবর্তন দেখে তাপমাত্রা কত পরিবর্তিত হয়েছে সেটা আমরা হিসাব করতে পারি। আচ্ছা, কোনটি পারদ থার্মোমিটারের তাপমাত্রিক ধর্ম? এটা হচ্ছে দৈর্ঘ্য। এখন এখানে দৈর্ঘ্য না বলে আয়তনও বলা যায়, যেহেতু এটা লিকুইড পদার্থ। যে আমরা যে জ্বর মাপার জন্য যে থার্মোমিটারটা ব্যবহার করি সেখানে কি থাকে? পারদ পদার্থ থাকে। তো পারদের দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেয়েছে? আলটিমেটলি তো এটা আয়তন বৃদ্ধি। তা আয়তনের ক্ষেত্রে যেহেতু এখানে পাশে বাড়ার সম্ভাবনা নাই, তাই এখানে শুধুমাত্র কি হয়? দৈর্ঘ্য বরাবর বাড়ে। তো এই জন্য এই ক্ষেত্রে পারদ থার্মোমিটার তাপমাত্রিক ধর্ম হিসাবে দৈর্ঘ্যকে আমরা বলতে পারি। পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত? পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা হচ্ছে 273 ক্যালভিন। পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা হচ্ছে 273 ক্যালভিন। আর ত্রৈধ বিন্দুর তাপমাত্রা বলতে কি বোঝায়? যেই তাপমাত্রায় পানি তোমার কঠিন, তরল এবং বায়বীয় অবস্থা, তিনটা অবস্থা বজায় রাখতে পারে তাকে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা বলে। সুস্থ মানুষের দেহের তাপমাত্রা কত? সুস্থ মানুষের দেহের তাপমাত্রা হচ্ছে 36.89 ডিগ্রি সেলসিয়াস। 36.89 ডিগ্রি সেলসিয়াস, এটাই হচ্ছে সুস্থ মানুষের তাপমাত্রা কত। এখানে খেয়াল করে, এটা কিন্তু সেলসিয়াসে দেওয়া আছে। অনেকে আবার সেলসিয়াস দেখে যে 98.4 দিয়ে দিবে, এটা কিন্তু হচ্ছে ফারেনহাইটে। এটা কিন্তু ফারেনহাইটে। তো 98.4 কিন্তু সেলসিয়াসে না, সেলসিয়াসের ভ্যালুটা হচ্ছে 36.89 ডিগ্রি সেলসিয়াস। তারপরে থার্মোকাপল কিরূপ তাপমাত্রা পরিমাপ করতে পারে? এটা -200 ডিগ্রি সেলসিয়াস থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করতে পারে। থার্মোকাপল কিরূপ তাপমাত্রা পরিমাপ করতে পারে? -200 ডিগ্রি সেলসিয়াস থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করতে পারে। কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান হয়? সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান, এটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। সেটা হচ্ছে, আমরা জানি সেলসিয়াসের ক্ষেত্রে হচ্ছে c/5 আর ফারেনহাইটের ক্ষেত্রে হচ্ছে f-32/9। তো এখানে যেহেতু সেলসিয়াস আর ফারেনহাইটের কথা সমান বলেছে, তাহলে আমরা লিখতে পারি x/5 সমান হচ্ছে x-32/9। আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি, 9x সমান হচ্ছে 5x মাইনাস হচ্ছে 5 × 32 অর্থাৎ 160। তাহলে এখান থেকে আমরা দেখতে পারি হচ্ছে যে 5xটা এই পাশে চলে আসলে 4x সমান হচ্ছে -160, বা x সমান হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস। -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
কি হয় -40°C তাপমাত্রায় হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের ভ্যালু সমান হয়। তাহলে অ্যান্সারটা হচ্ছে খ। একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা 100°F হলে সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা কত? একটু আগে আমরা দেখে আসলাম 37.77°C, অথবা আমরা 100°F আমরা সেলসিয়াসে নিয়ে যাব। তো সেলসিয়াসকে ফারেনহাইটে নেওয়ার জন্য আমরা তো সূত্রটা দেখলামই, এই যে এটা হচ্ছে আমাদের সূত্র। আমাদের হচ্ছে ফারেনহাইটে দেয়া আছে 100°F, তাহলে সেলসিয়াসে কত হবে? সি সমান এফ এর মান হবে হচ্ছে 100 -32 ডিভাইডেড 9 আর হোল ইনটু 5 উপর নিচ থেকে গিয়ে দিকে গুণ হয়ে যাবে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে 100 -32 ডিভাইডেড 9 ইনটু হচ্ছে 5, অর্থাৎ 37.78°C। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 37.77°C। তো এই পর্বে এই ছিল আমাদের এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান। আমরা এই প্রশ্নগুলোর সমাধান করাচ্ছি বা ব্যাখ্যা বিশ্লেষণ করছি 500 এমসিকিউ সাজেশন বই থেকে। তোমরা যারা টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত 500 এমসিকিউ সাজেশন বই সংগ্রহ করনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।